আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো না? জি স্যার। আচ্ছা, আজকে আমরা মোটামুটি মানে থিওরি পার্টটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের থিওরি পার্ট আসলে আর তেমন কিছু নাই। সো থিওরি পার্টটা শেষ করে দিব। এরপরে এই যে এই কোর্স মেটেরিয়ালটার উপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা আগামীকাল ওই মানে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করব। এরপরে যে বাকি সময়টা বলতে নেক্সট আর আর কি 2 উইকস নাকি তোমাদের, না 3 উইকস? স্যার এরপরে স্যার আরো 3 উইকস থাকবে। 3 উইকস থাকবে, তাই 3 উইকস। 3 উইকস আমরা ওই টুকটাক ওই যে ইয়েগুলো দেখার চেষ্টা করবো, একটু সফটওয়্যার বা এই যে এই কোর্স মেটেরিয়াল রিলেটেড যে তোমাদের কোশ্চেন থাকে সেগুলো আমরা একটু দেখবো, আর মেইনলি সফটওয়্যারটাই দেখবো। তাহলে স্যার 8 তারিখে হচ্ছে আপনার মিট স্যার। 8 তারিখ ক্লাস কয় তারিখ পর্যন্ত? স্যার ক্লাস হচ্ছে 19 তারিখ পর্যন্ত। 19 তারিখ হলো মিড না? আচ্ছা তাহলে জি স্যার। ঠিক আছে, আজকে আমরা এটা শেষ করি। হ্যাঁ, শেষ করে তারপরে আমরা কথা বলি, মানে কালকে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। আজকে একটু শেষ করার চেষ্টা করি। তাহলে আমরা গতদিন দেখতেছিলাম যে তোমার প্রবলেমস ইনভলভিং কনভেকশন, তাই না? যে আমরা এর আগে একদম প্রথম দিকে এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3 সেগুলোতে ছিল ডিফিউশন অ্যান্ড সোর্স টার্ম। তারপরে হলো ডিফিউশন সোর্স উইথ টাইম। হ্যাঁ, এক্সাম্পল 3 ছিল টাইম। তাহলে তিনটেই আমাদের আমরা দেখে আসছি আর কি। হোয়াট we did not see in those chapters are convection, মানে how to discretize equation involving convective term. তো কনভেক্টিভ টার্মের এটা ডিসক্রিটাইজেশনটা আমরা আসলে এই যে হাতে কলমে শিখতেছি না, যেহেতু ওটা মানে দ্যাট রিকোয়ার্স লিটল বিট অফ, মানে দ্যাট ডিমান্ডস লিটল বিট অফ মোর টাইম। তো অ্যাকচুয়ালি মোটামুটি একই রকম ডিফিউশন এর মতোই, সোর্স টার্ম এবং ডিফিউশন টার্মের মতোই, কিন্তু আমি তোমাদেরকে আর ওই কমপ্লিকেসিতে নিয়ে যেতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, যে তোমাদের আর কনভেক্টিভ টার্ম ডিসক্রিটাইজেশনটা। তবে আমি তোমাদের একটা চ্যাপ্টারের মানে একটা বইয়ের একটা চ্যাপ্টারের ফটোকপি মানে ওই চ্যাপ্টারটা তোমাদের পিডিএফ কপি দিয়ে দিতে পারি। দোজ অফ ইউ হু আর মানে হাইলি ইন্টারেস্টেড ক্যান গো থ্রু দ্যাট চ্যাপ্টার টু learn about the discretization process of the convective term. আমি ওই চ্যাপ্টারটা তোমাদেরকে দেখে কালকে সেন্ড করে দিব। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারো, বাট দ্যাট ইজ নট নেসেসারি। সবার দেখার দরকার নেই। যারা ইন্টারেস্টেড তারা হয়তো যদি চাও দেখতে পারো। তবে আমরা আমাদের ওই মানে সফটওয়্যার হ্যান্ডেল করার জন্য আমাদের যতটুকু জানা দরকার, যেহেতু মানে সফটওয়্যারতে আমরা আসলে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমই সলভ করার চেষ্টা করব। আর রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম তো আসলে ফ্লুইড প্রবলেম মানে হলো কনভেকশন, মানে ড্রিভেন প্রবলেম। হ্যাঁ, কনভেকশন ড্রিভেন প্রবলেম। সো কনভেকশন টার্মটা থাকবে রিয়েল ফ্লোতে। সো কনভেকশন ফ্লোটা থাকলে তোমার কনভেকশনের ডিসক্রিটাইজেশনও থাকবে। সো ডিসক্রিটাইজেশনটা আমরা হাতে কলমে না করলেও ডিসক্রিটাইজেশনের যে স্কিমগুলো সেগুলো কোনটা কি মিন করে সেটা কিছুটা জানা থাকলে আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা আসলে সেই চেষ্টাটাই করতেছি যে আমাদের মানে আমরা একটু জানার চেষ্টা করতেছি যে হোয়াট আর দ্য ডিফারেন্ট ডিসক্রিটাইজেশন স্কিমস অফ দি কনভেক্টিভ টার্ম অ্যান্ড হোয়াট আর দেয়ার রিলেটিভ মেরিটস অ্যান্ড ডিমেরিটস। তাহলে আমরা দেখলাম যে গত দিন যেটা দেখলাম যে কনভেক্টিভ টার্ম ক্যান বি ডিসক্রিটাইজড in using several numerical schemes. First order upwind scheme,
ফার্স্ট অর্ডার আপউইন্ড স্কিম, সেন্ট্রাল ডিফারেন্সিং স্কিম, পাওয়ার লো স্কিম, সেকেন্ড অর্ডার আপউইন্ড স্কিম অ্যান্ড কুইক স্কিম। তাহলে ফার্স্ট অর্ডার আপউইন্ড স্কিমে যেটা বলা হচ্ছে, জাস্ট আমরা খুব কুইকলি গো থ্রু করি, তাহলে দেয়ার আর দিস 5 স্কিমস: ফার্স্ট অর্ডার আপউইন্ড স্কিম, সেন্ট্রাল ডিফারেন্সিং স্কিম, পাওয়ার লো স্কিম, সেকেন্ড অর্ডার আপউইন্ড স্কিম, কুইক স্কিম। ফার্স্ট অর্ডার আপউইন্ড স্কিমে কি করা হচ্ছে? ফার্স্ট অর্ডার আপউইন্ড স্কিমে করা হচ্ছে হলো গিয়ে যে এই কনভেক্টিভ ফ্লাক্সটা মানে সাধারণত দেওয়া হয় হলো কি ফেসে, হ্যাঁ, এই আমার এই যে আমার পি নোড আর এটা হলো ই নোড, আর হয়তো এখানে আছে ডাব্লিউ নোড, হ্যাঁ, ডাব্লিউ নোড। কিন্তু এই যে এই ফেজ গুলোতে এটা হলো আমার ই ফেজ, এটা হলো ডাব্লিউ ফেজ। তাহলে কনভেক্টিভ ফ্লাক্স সাধারণত এই করা হয় হলো কি ফেসে, হ্যাঁ, তাহলে ই ফেসে, তারপরে যে ডাব্লিউ ফেসে, তারপর হয়তো এরকম আরেকটা ফেসে। তাহলে এই ফেসের এই ই ফেসের ইয়েটাকে তোমার এই ই ফেসের ফ্লাক্সটাকে ধরে নেওয়া হচ্ছে যে ঠিক তার আপউইন্ড ডিরেকশনে, এটা হলো আপ স্ট্রিম, হ্যাঁ, আপ স্ট্রিম, আর এটা হলো ডাউন স্ট্রিম, হ্যাঁ। তাহলে মানে ফ্লোটা যদি এই ডিরেকশনে হয়, মানে লেফট টু রাইট, তাহলে লেফট ডিরেকশন হলো আপ স্ট্রিম সাইড, আর যেদিকে মানে যে দিক থেকে ফ্লোটা আসতেছে সেটা হলো গিয়ে আপ সাইড, আপ স্ট্রিম সাইড, আর যেদিকে ফ্লোটা যাচ্ছে সেটা হলো গিয়ে ডাউন স্ট্রিম সাইড। তাহলে ধরে নেওয়া হচ্ছে যে আপ স্ট্রিম সাইডের যে নোটটা, সেই নোটের ভ্যালুটাই হলো গিয়ে ওয়ালের এই ওয়ালের ইয়েটা মানে ফ্লাক্সটা, কনভেক্টিভ ফ্লাক্সটা। দিস ইজ কল আপউইন্ড স্কিম, হ্যাঁ, ফার্স্ট অর্ডার। জাস্ট মানে তোমার এই ফ্লাক্স অ্যাট ই ইজ ইকুয়ালস টু ফ্লাক্স অ্যাট নোট পি, হ্যাঁ, নোট পি। তাহলে এটা হলো আপউইন্ড স্কিম। এটার অ্যাডভান্টেজটা হলো ভেরি ইজি, ভেরি ইজি টু ইমপ্লিমেন্ট, ভেরি ইজি টু ইমপ্লিমেন্ট। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হলো গিয়ে ইট ইজ ডিফিউসিভ, ডিফিউসিভ অ্যান্ড অ্যাকুরেসি লেভেল ইজ লো, লো অ্যাকুরেসি, মানে ইজি বাট অ্যাকুরেসিটা কম এবং ভেরি ডিফিউসিভ। This is better to avoid first order upward scheme, হ্যাঁ। হ্যান্ড ক্যালকুলেশনের জন্য ওকে, মানে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের জন্য, বাট মানে কম্পিউটার সিমুলেশনের জন্য ফার্স্ট অর্ডার আপওয়ার্ড স্কিমটা ইজ নট দ্যাট মাচ অ্যাকুরেট। সেন্ট্রাল ডিফারেন্সিং স্কিম বলতেছে হলো গিয়ে যে আমার এই ফাই ই is linearly related with the phi at node P and phi at node E, এই দুটো নোডের মানে সেল সেন্টার, আমরা নোড বলবো সেল সেন্টার, দুইটা সেন্টারের ইয়ের অ্যাভারেজ, হ্যাঁ, মানে লিনিয়ারলি ভ্যারি করে। সেন্টার স্কিম একটু কঠিন আপওয়ার্ড স্কিমের চেয়ে, বাট দিস ইজ মোর অ্যাকুরেট। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজটা কি? এটার ডিসঅ্যাডভান্টেজ হলো ইট লিডস টু অসিলেশনস ইন দি সলিউশন। এবং সাধারণত এটা ইউজ করা হয় যদি পেকলেট নাম্বার ইজ লেস দেন 2। যদি গ্রেটার দেন 2 হয়, if পেকলেট নাম্বার ইজ গ্রেটার দেন 2, this is better to be avoided. পেকলেট নাম্বারটা কি? পেকলেট নাম্বারটা হলো গিয়ে রেশিও বিটুইন কনভেকটিভ অ্যান্ড ডিফিউসিভ ট্রান্সপোর্ট, হ্যাঁ। কনভেকশন যত বেশি হবে, পেকলেট নাম্বার তত বেশি হবে। তাহলে হাইলি কনভেকশন ডমিনেটেড ফ্লোর জন্য, মানে দ্যাট ইজ পেকলেট নাম্বার যদি হতে থাকে, তাহলে কনভেকশনটা ডমিনেট করতে থাকে, মানে কনভেকশনটা বড় হতে থাকে আর কি। সো হাইলি কনভেকটিভ ডমিনেটেড ফ্লো বা হাইলি কনভেকশন ডমিনেটেড ফ্লোর জন্য সেন্ট্রাল স্কিম ইজ নট রিকমেন্ডেড। পাওয়ারলো স্কিম হলো গিয়ে যে তোমার এই আপস্ট্রিম সাইডের সেল সেন্টার আর ডাউনস্ট্রিম সাইডের সেল সেন্টার, এই দুটোর মধ্যে সে লিনিয়ার রিলেশন না ধরে এরকম একটা পাওয়ার রিলেশন ধরে, এই জন্য এটাকে বলা হয় পাওয়ার ল। দিস ইজ মাচ বেটার দেন দি প্রিভিয়াস টু স্কিমস, দ্যাট ইজ আপউইন্ড স্কিম অ্যান্ড তোমার সেন্ট্রাল ডিফারেন্সিয়াল স্কিম। এবং দিস ইজ মোটামুটি
মোটামুটি ভ্যালিড আনটিল পিই ইজ গ্রেটার দেন 10, হ্যাঁ, মানে পিই ইজ প্যাকলেট নাম্বার গ্রেটার দেন 10 পর্যন্ত, মানে লেস দেন 10 পর্যন্ত আর কি, প্যাকলেট নাম্বার লেস দেন 10 পর্যন্ত দিস ইজ মানে হাইলি রিকমেন্ডেড। যদি প্যাকলেট নাম্বার গ্রেটার দেন 10 হয়ে যায় তাহলে দিস ইজ বেটার টু বি অ্যাভয়েডেড, হ্যাঁ, দিস ইজ বেটার টু বি অ্যাভয়েডেড। Second order upwind scheme. This is similar to the first order upwind scheme, but just here instead of one মানে cell center value, it takes two cell center value on the upstream side. মানে দুটো upstream side এর দুটো সেলের ভ্যালু দিয়ে this is approximated by two cell center value on the upstream side. That is second order upwind scheme. দুটো সেল সেন্টার ভ্যালু নিচ্ছে আপস্ট্রিম সাইডে, মানে এই ওয়ালের ফ্লাক্সটা ডিটারমিন করার জন্য। তাহলে মানে ন্যাচারালি দিস ইজ মোর অ্যাকুরেট and this is highly recommended. This is more accurate, this is highly recommended. এটা মানে very good scheme, হ্যাঁ, to discretize for convection flux, মানে এটা, এবং this is used actually mostly, this is used in many cases, this is used. আরেকটা হলো গিয়ে quadratic upwind interpolation for convective kinetics. এখানে এখানে যেটা করা হচ্ছে যে এই জিনিসটা মানে সেকেন্ড অর্ডারটাই, বাট সেকেন্ড অর্ডারটাই নেওয়া হচ্ছে, কিন্তু তোমার instead of taking linear relationship, here a quadratic relationship is assumed, right? Quadratic relationship is assumed, মানে not linear, হ্যাঁ, not linear. তবে মোটামুটি সাধারণত মানে কনভেকশন মানে কনভেকশন টার্মটা ডিসক্রিটাইজ করার জন্য সেকেন্ড অর্ডার আপউইন্ড স্কিম এবং কুইক স্কিম এই দুটোই ইউজ করা হয়। এই দুটো দ্য মোস্ট অ্যাকুরেট, ভেরি অ্যাকুরেট স্কিম, more accurate than the first order, very accurate scheme. So এই দুটো ইউজ করা হয়, হ্যাঁ, এদের অ্যাকুরেসির জন্য। তা আমাদের জন্য বোধহয় এইটুকুই এনাফ কনভেকশনের মানে কনভেকশন ডিসক্রিটাইজেশন। আচ্ছা, এই কনভেকশন ডিসক্রিটাইজ করতে গিয়ে একটা টার্মের আসে which is called নিউমেরিক্যাল ডিফিউশন অথবা ফলস ডিফিউশন, হ্যাঁ, একটা টার্ম আসে যেটাকে বলা হয় নিউমেরিক্যাল ডিফিউশন বা ফলস ডিফিউশন। এই ফলস ডিফিউশনটা কি? A numerical diffusion or false diffusion arises in highly convected dominated flows, that is high Peclet number flows, high Peclet number flows. এই নিউমেরিক্যাল ডিফিউশনটা হলো গিয়ে এই যেমন তো একটা এক্সাম্পল থেকে দেখানো হলো যে এই যে ধরো ডায়াগোনাল, হ্যাঁ, ডায়াগোনালের এই পাশে হট ফ্লুইড আর আরেক পাশে যদি কোল্ড ফ্লুইড হয়, তাহলে আমরা ন্যাচারালি কি মানে নর্মালি কি থাকার কথা যে এই হট ফ্লুইডটা এই ডায়াগোনাল উপরের দিকে তোমার এই হট টেম্পারেচার থাকবে আর নিচের দিকে মানে কোল্ড টেম্পারেচার থাকবে, মানে এই ফ্লুইডের টেম্পারেচারটা থাকবে। কিন্তু এই নিউমেরিক্যাল ডিফিউশন দেখাবে হলো গিয়ে যে এই ওয়ালটে মানে এই ডায়াগোনালেরই কোথাও হট কোথাও কোল্ড, কোথাও হট কোথাও কোল্ড দেখাবে। এই ডায়াগোনালটার কোন একটা পয়েন্টে হট ফ্লুইডের টেম্পারেচার দেখাবে, কোন একটা পয়েন্টে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার দেখাবে। এইটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল ডিফিউশন, মানে এটা অ্যাকচুয়ালি মানে একটা ফলস ডিফিউশন দেখাবে। দিস ইজ হাই পেকলেট নাম্বার ফ্লোস। তো এই তোমার এই ফলস ডিফিউশনটা ক্যান বি অ্যাভয়েডেড বাই মেকিং দ্য গ্রিড মানে ফাইন, হ্যাঁ, ফাইনার। দ্যাট ইজ গ্রিড রিফাইনমেন্ট coupled with higher order scheme will minimize the false diffusion. তাহলে একটা মানে তোমার ফাইনার গ্রিড
with high order মানে higher order তোমার কি বলে discretization scheme that is the second order upward scheme অথবা quick scheme. Second order upward scheme অথবা quick scheme with finer grid can avoid this false diffusion বা numerical diffusion. আমাদের এই নিউমেরিক্যাল স্কিমগুলোর তিনটা প্রপার্টি আমরা এর আগে দেখেছি। তিনটা প্রপার্টির হলো গিয়ে কনসিস্টেন্সি, স্টেবিলিটি, কনভার্জেন্স, তাই না? এই তিনটা প্রপার্টি আমরা দেখেছি, কনসিস্টেন্সি, স্টেবিলিটি, কনভার্জেন্স। কনসিস্টেন্সি হলো গিয়ে যে আমরা as the grid size বা grid spacing tends to zero, the discretized equation should generate the same solution as the continuous solution, মানে continuous PD differential equation solution. এটা হলো কনসিস্টেন্সি, যে যখন আমাদের গ্রিডটা যত আমরা ফাইন করতে থাকবো ততই আমাদের ডিসক্রিটাইজড ইকুয়েশনটা আমাদের কন্টিনিউয়াস সলিউশনের মতো সলিউশন দেওয়ার মানে কাছাকাছি সলিউশন দেওয়া শুরু করবে। দ্যাট ইজ কনসিস্টেন্সি। স্টেবিলিটিটা কি? স্টেবিলিটিটা হলো গিয়ে যে as the iteration continues, the error due to discretization or due to truncation, a truncation ka discretization error should diminish, মানে কমে যাওয়া উচিত। এই এররটা যদি কম্পাউন্ডিং হতে থাকে, ট্রাঙ্কেশন এরর যদি বাড়তে থাকে, তাহলে দ্যাট লিডস টু অসিলেশন অ্যান্ড ইনস্টেবিলিটি। তাহলে এই with each iteration or as the iteration progresses, the numerical solution the numerical solution should approach the true solution, অথবা যে the error in the numerical solution should reduce. এটা হলো গিয়ে স্টেবিলিটি। আর কনভার্জেন্স হলো গিয়ে as the grid size tends to zero and as the iteration continues, the numerical solution should approach the true solution. That is called convergence. আর যদি নিউমেরিক্যাল সলিউশন ট্রু সলিউশনকে অ্যাপ্রোচ না করে, অথবা যদি এরর বাড়তে থাকে, তাহলে মানে দ্যাট ইজ ইনস্টেবল হতে থাকে, তাহলে সেটাকে আমরা বলি ডাইভারজেন্স। হ্যাঁ, ডাইভারজেন্স। তো সাধারণত কোন একটা নিউমেরিক্যাল স্কিম যদি কনসিস্টেন্ট হয়, যাতে ডিসক্রিটাইজেশনটা খুব ভালো হয়, আর যদি স্টেবল হয়, দ্যাট ইজ উইথ কন্টিনিউয়াস ইটারেশন দ্য এরর ডিক্রিজেস, তাহলে সেই নিউমেরিক্যাল স্কিম মানে if a numerical scheme is both consistent and stable, then it leads to convergence. মানে consistency and stability is equal to convergence. মানে consistency and stability leads to convergence. এই তিনটা প্রপার্টি ছাড়াও একটা নিউমেরিক্যাল স্কিমের আরো কিছু প্রপার্টি আছে, দ্যাট ইজ কনজারভেটিভনেস, বাউন্ডেডনেস এন্ড ট্রান্সপোর্টিভনেস। হ্যাঁ, কনজারভেটিভনেস, বাউন্ডেডনেস এন্ড ট্রান্সপোর্টিভনেস। কনজারভেটিভনেসটা কি? যে গ্লোবাল কনজারভেশন অফ দ্য ফ্লুইড প্রপার্টি শুড বি কনজার্ভ। হ্যাঁ, কনজার্ভ, দ্যাট ইজ একটা এরকম একটা সেলের a continuity equation should be satisfied in this cell. Continuity equation অথবা momentum equation অথবা energy equation should be satisfied in this cell. That is, ধরো যদি continuity equation বলি, তাহলে mass accumulation or mass decrease inside this volume, মানে finite volume, should be equal to the mass out minus mass in. তাহলে mass accumulation or mass decrease inside this volume should be equal to the mass out minus mass in. হ্যাঁ, কারণ mass cannot be created, mass cannot be destroyed. Similarly, momentum মানে generated, মানে force experienced by this finite control volume
should be equal to the outward force minus মানে resultant force of the outward force minus inward force, হ্যাঁ, এই যে রেজাল্টেন্ট হতে হবে, এটা হলো কনজারভেটিভনেস। তাহলে কনজারভেটিভনেস মাস্ট বি ফুলফিল। বাউন্ডেডনেস, বাউন্ডেডনেস হলো গিয়ে যে এই যে এখানকার যে কোনো একটা প্রপার্টির ভ্যালু শুড বি ইকুয়াল, মানে শুড বি উইদিন দি রেঞ্জ বিটুইন ইটস রাইট লেফট অ্যান্ড এই যে টপ বটম। যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে তার ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে যে এটা থাকবে, মানে নোটগুলো থাকবে, সেই নোটগুলোর ভ্যালুর ভেতরে থাকতে হবে। ধরো এই নোটের ভ্যালু 5, মানে ধরো এই একটা নোট, এই বাম পাশের নোটের ভ্যালু 5, ডান পাশের নোটের ভ্যালু 10, আর তাহলে এইটার ভ্যালুটা 5 to 10 এর মধ্যে থাকবে। হ্যাঁ, ইট শুড নট বি 12 আর ইট শুড নট বি 4। ঠিক আছে, যে এই মাঝখানের যে নোটটা, এই নোটের ভ্যালুটা শুড বি বিটুইন 5 to 10। এটা 4ও হতে পারবে না, এটা 12ও হতে পারবে না। ঠিক আছে, দিস ইজ কল্ড বাউন্ডেডনেস। বাউন্ডেডনেস, যে দ্য প্রপার্টি ভ্যালু predicted at some point should be between its maximum and minimum boundary values, boundary values। Transportiveness, ট্রান্সপোর্টিভনেস হলো গিয়ে যে তোমার অ্যাজ দি ফ্লো গোজ ফ্রম লেফট টু রাইট, হ্যাঁ, লেফট টু রাইট, সো দ্য কনভেকশন ভ্যালু at some left node should be, মানে should be higher than the এই যে তোমার ধরো এই লেফট নোড, হ্যাঁ, লেফট নোডের চেয়ে এই রাইট নোডের, মানে যেখান থেকে ফ্লোটা আসতেছে এখানে কনভেকশনের এফেক্টটা বেশি থাকতে হবে, হ্যাঁ, বেশি থাকতে হবে। দ্য নিউমেরিক্যাল স্কিম শুড রিকগনাইজ দি ডিরেকশন অফ দি ফ্লো অ্যাজ ইট অ্যাফেক্টস দি স্ট্রেংথ অফ কনভেকশন। The central differential scheme does not have the transportiveness property the other schemes have. So a central differential scheme should be avoided. Should be avoided. আচ্ছা, পোস্ট প্রসেসিং আমাদের লাস্ট চ্যাপ্টার, হ্যাঁ, পোস্ট প্রসেসিং। এই যে সিএফডি রেজাল্ট আমরা করলাম, ধরো সিএফডি রেজাল্ট পেলাম, ক্যালকুলেশন শেষ, মানে দ্যাট ইজ প্রি প্রসেসিং ডান, প্রসেসিং ডান, হ্যাঁ, ডিসক্রিটাইজেশন করে রান করা হলো প্রসেসিং ডান। এটাকে করতে হবে যে এটাকে আমাদের প্রেস করতে হবে বা রেজাল্টটাকে is a very important মানে is not less important than the pre-processing and the processing, মানে রেজাল্ট জেনারেশন into রেজাল্ট, তাহলে আসলে পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। কাজে এই রেজাল্ট প্রেজেন্ট করাটাও একটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, এবং রেজাল্ট ইন্টারপ্রিট করাটা। তাহলে এই সিএফডি রেজাল্ট ইন্টারপ্রিটেশনের আগে একটা বড় খুব ইম্পর্টেন্ট কাজ হলো কি, দ্য ইম্পর্টেন্ট কাজ হলো ভ্যালিডেশন, হ্যাঁ, ভ্যালিডেশন। The CFD results must always be validated, হ্যাঁ, validated। ভ্যালিডেশনটা কি, যে comparison for agreement with experimental, analytical or other published numerical result, হ্যাঁ, এটা আমরা কয়েকবার বলেছি, কাজে এটা এখানে আর বলতেছি না, বাট এই যে এখানে নোট রাখা হলো যে সিএফডি রেজাল্টস, ওয়ান্স ইউ অবটেইন সাম রেজাল্টস ইউ মাস্ট ভ্যালিডেট দ্য রেজাল্টস। নাও how to post process it. There are two category of post processing. One is graphical processing, actually alphanumeric processing, graphical processing, actually alphanumeric processing, দুটোই লাগে আসলে। গ্রাফিক্যাল মেথডের মধ্যে আছে হলো কি এক্স ওয়াই প্লট, ভেক্টর প্লট, কন্টুর প্লট,
অ্যান্ড অ্যানিমেশন গ্রাফিক্স এর মধ্যে। আলফা নিউমেরিক্স এর মধ্যে হলো গিয়ে যে বলা যে ড্র্যাগ কোফিশিয়েন্টটা কত হবে, লিপ কোফিশিয়েন্টটা কত হবে, তোমার টর্ক টর্ক কি বলবো এটা, টর্ক কোফিশিয়েন্ট বা মোমেন্ট কোফিশিয়েন্টটা কত হবে, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ ড্র্যাগ অর টর্ক অর ম্যাক্সিমাম হিট ট্রান্সফার, মিনিমাম হিট ট্রান্সফার, এই জিনিসগুলো। তাহলে প্রথমে হলো গ্রাফিক্যাল মেথড, ধরো এক্স ওয়াই প্লট। এক্স ওয়াই প্লট ইজ সিম্পলি আমরা আমরা যে অনেক আগে থেকে বিভিন্ন সাবজেক্টে করে এসেছি যে এক্স এবং এক্স ভার্সেস ওয়াই প্লট। এখানে এক্সটা হতে পারে যে কোনো একটা তোমার এক্সটা হতে পারে তোমার মানে দ্যাট ইজ এক্স প্রপার্টি ভার্সেস ওয়াই প্রপার্টি, দ্যাট ইজ তোমার যে কোনো দুটো প্রপার্টির রিলেশনশিপ হতে পারে। ফর এক্সাম্পল আমরা তো এই যে এই বাম দিকের এটা দেখি, যেখানে একটা তোমার এক্স ডিরেকশনাল ভেলোসিটি ডিভাইডেড বাই তোমার এক্স ডিরেকশনাল ভেলোসিটি ইন ওয়াই ডিরেকশন, মানে তোমার একটা এখানে একটা ধরো এই এরকম পাইপের ভিতর দিয়ে ফ্লোটা দেখানো হচ্ছে। হ্যাঁ, পাইপের ভিতরে ফ্লোটা দেখানো হচ্ছে তোমার এই পাইপের ইয়ে থেকে তোমার এই ধরো বটম থেকে উপর পর্যন্ত এই পাইপের এই ডিরেকশনটা ধরো হলো ওয়াই। হ্যাঁ, এবং এই টোটাল হাইটটা হলো এইচ। তাহলে এই পাইপের বিভিন্ন পয়েন্টে ভেলোসিটিটা দেখানো হচ্ছে। তাহলে এরকম যে কোনো ইয়েতে মানে এক্সটা হতে পারে লোকেশন, ওয়াইটা হতে পারে বিভিন্ন লোকেশনের ভেলোসিটি। এখানে দেখানো হচ্ছে এক্সটা ভেলোসিটি, ওয়াইটা লোকেশন, অথবা এক্সটা হতে পারে লোকেশন আর ওয়াইটা হতে পারে ভেলোসিটি। তাহলে এইভাবে বা এক্সটা হতে পারে কোনো একটা সারফেস, ওয়াইটা হতে পারে ভেলোসিটি। তাহলে মানে সাম প্রপার্টি ভার্সেস অ্যানাদার প্রপার্টি, এক্স ভার্সেস ওয়াই, সিম্পলি এক্স ভার্সেস ওয়াই প্লট, এটা হলো এক্স ওয়াই প্লট। এভাবে আমরা যে কোনো প্রপার্টি এক্স ডিরেকশনে, যে কোনো প্রপার্টি ওয়াই ডিরেকশনে নিয়ে প্লট করতে পারি, দ্যাট ইজ কল্ড এক্স ওয়াই প্লট। তবে এখানে সিএফডিতে যেটা হাইলি রিকমেন্ডেড সেটা হলো এই প্লটের ক্ষেত্রে এক্স প্লট বা ওয়াই প্লটটা নন ডাইমেনশনাল করতে পারলে এটা খুব মিনিংফুল হয়। যেমন এখানে কি করা হলো, ইউ বাই ইউ ইনলেট, এই যে ইউ ইনলেটটা এটা কিন্তু হলো ফিক্সড, ইউ ইনলেট তুমি ফিক্সড দিয়ে দিলা একটা ফিক্সড ভ্যালু। হ্যাঁ, তাহলে ইউ ভায়া ইউ ইনলেট এটা নন ডাইমেনশনাল হয়ে গেল। অথবা তোমার ধরো ইনলেটটা তুমি না দিতে পারো, এখানে ইউ ভার্সেস ইউ ম্যাক্স, মানে ম্যাক্সিমাম ভ্যালু রেসপেক্টে কোন একটা ইউ কিভাবে ভ্যারি করতেছে। হ্যাঁ, এখানে যেমন ওয়াই ভার্সেস এইচ, মানে যে ম্যাক্সিমাম ওয়াই আর যে কোনো ওয়াই, ম্যাক্সিমাম ওয়াই হলো এইচ আর যে কোনো ওয়াই, মানে এটাও ওয়াই ভার্সেস ওয়াই এরকম আর কি। ম্যাক্সিমাম ওয়াই ইকুয়ালস টু এইচ, ম্যাক্সিমাম ওয়াই ইকুয়ালস টু এইচ, সো ওয়াই ভার্সেস ওয়াই। হ্যাঁ, এটা নন ডাইমেনশনাল হলো। তাহলে এই এক্স ওয়াই প্লটের ক্ষেত্রে ইফ ইউ ক্যান প্লট ইট ইন নন ডাইমেনশনাল ওয়ে, দিস ইজ হাইলি রিকমেন্ডেড। এরপর হলো ভেক্টর প্লট। ভেক্টর প্লটে তোমার the property usually the velocity is shown by vector at discrete points। ধরো এই পয়েন্ট এরকম আমাদের ধরো 5টা পয়েন্ট আছে, তাহলে এরকম এই ডিসক্রিট পয়েন্টের যে ভেলোসিটির ভ্যালুটা সেটা দিয়ে আমরা এরকম এই ভেক্টর প্লট ড্র করতে পারি। হ্যাঁ, ভেক্টর প্লট ড্র করতে পারি। তাহলে এই ভেক্টরের হলো ভেক্টর অ্যারোটা হলো কি ডিরেকশন, আর এই অ্যারোর সাইজটা হলো ম্যাগনিটিউড। হ্যাঁ, that is মানে at some discrete point we by vector plots we can see at discrete points, মানে এই যে আমরা যে পয়েন্টগুলোতে সলিউশনটা করতেছি এই পয়েন্টগুলোতে both the velocity direction and the velocity magnitude can be seen, can be observed by vector plots. Both the velocity magnitude and velocity direction and different
at the solution points can be visualized, হ্যাঁ can be visualized। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা মানে ভেক্টর প্লট থেকে যে জিনিসগুলো বোঝা যায় তোমার মেইনলি এই যে ওয়েক ফরমেশন, হ্যাঁ ওয়েক ফরমেশন, কোথায় কোথায় কি ওয়েক হচ্ছে, হ্যাঁ কোথায় কোথায় কি ওয়েক হচ্ছে সে ওয়েকটা দেখা যাচ্ছে, ভোর্টেক্স গুলো ডিটেক্ট করা যায় খুব ইজিলি, ভোর্টেক্স গুলো ডিটেক্ট করা যায়। এবং আর যেটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে যদি আমরা যে কালার দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে সাধারণত মানে এই সিএফডির কালার স্কিমটা হলো গিয়ে ইট স্টার্টস ইটস মিনিমাম ভ্যালু উইথ ব্লু, তারপরে ধরো গ্রিন, তারপরে ইয়েলো, হ্যাঁ এই রেড, এরকম। রেড হলো ম্যাক্সিমাম কোন একটা প্রপার্টির, ব্লুটা হলো মিনিমাম, তারপরে রেডটা হলো ম্যাক্সিমাম, হ্যাঁ ব্লু গ্রিন ইয়েলো এভাবে যেতে থাকবে। তাহলে ব্লুটা হলো মিনিমাম আর রেডটা হলো ম্যাক্সিমাম ভ্যালু বোঝায়, এটা হলো গিয়ে সিএফডি কনভেনশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে ভেলোসিটি আছে, এই জায়গাগুলোতে ভেলোসিটি বেশি, আর এই জায়গাগুলোতে ভেলোসিটি নাই, হ্যাঁ নাই। দ্যাট ইজ না এটা বোধহয় এটা ভেলোসিটি ভেক্টর না, ভেলোসিটি আচ্ছা। এই জায়গাগুলোতে ভেলোসিটি মিডিওকর ভেলোসিটি। আর এই জায়গাগুলোতে ভেলোসিটি নাই মানে কি, এই জায়গাগুলোতে ভেলোসিটি নাই মানে এখানে এটাকে বলা হয় প্রেসার রাইজ করেছে, হ্যাঁ প্রেসার রাইজ করলে কি হবে, ভেলোসিটি ফল করবে, হ্যাঁ। এই সিচুয়েশনটাকে বলা হয় অ্যাডভার্স প্রেসার, অ্যাডভার্স প্রেসার গ্রেডিয়েন্ট, এই সিচুয়েশনটাকে বলা হয় অ্যাডভার্স প্রেসার গ্রেডিয়েন্ট। অথবা এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে another very important and very useful graphical representation of the CFD result is given using contour plots. Contour plot কে আইএসও লাইন অথবা আইএসও সারফেস অথবা আইএসও প্লটও বলা হয়, আইএসও প্লট, হ্যাঁ আইএসও লাইন, আইএসও সারফেস অথবা আইএসও প্লটও বলা হয়। এটা কি করা হয় এখানে কোনো একটা সারফেসে মানে 2D-তে অথবা 3D-তে কোনো একটা ইয়েতে কোনো একটা স্পেসে তোমার কনস্ট্যান্ট, এই যে দেখো এখানে যেমন ধরো এটা প্রেসার কন্ট্রোল হতে পারে, ভেলোসিটি কন্ট্রোল হতে পারে, এটা হলো গিয়ে ফ্লাডেড ভেলোসিটি কন্ট্রোল, হ্যাঁ ভেলোসিটি কন্ট্রোল। এই যে কালার স্কিমটা এখানে দেখানো হলো, তাহলে এখানে হলো মিনিমাম আর এই যে ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম এই যে মাঝামাঝি গ্রিন, এই যে ইয়েলো, তাহলে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, হ্যাঁ তাহলে ব্লুটা হলো মিনিমাম, গ্রিনটা হলো মিডিওকর, আর রেড হলো ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে কন্ট্রোল এটা পরে দেখি। কন্ট্রোল প্লটটা হলো গিয়ে অ্যাকচুয়ালি এই যে তোমার কনস্ট্যান্ট ভ্যালু প্লট, হ্যাঁ মানে আইএসও লাইন কনস্ট্যান্ট ভ্যালু প্লট। ধরো এরকম একটা সারফেসে 2D-র ক্ষেত্রে এরকম একটা সারফেস আর 3D-র ক্ষেত্রে স্পেস, তাহলে এরকম একটা স্পেসে আমরা বিভিন্ন গ্রিডে যে গ্রিডগুলোতে এই প্রপার্টি ধরো ভেলোসিটিটা সেম, সেই গ্রিডগুলো নিয়ে একটা প্লট, হ্যাঁ একটা প্লট করা, মানে এই গ্রিডগুলোতে সেম ভেলোসিটি আর আবার এই গ্রিডগুলোতে সেম ভেলোসিটি, হ্যাঁ সেম ভেলোসিটি। তাহলে যে গ্রিডগুলোতে ভেলোসিটি সেম সেই গ্রিডগুলো মানে যে মানে যদি কন্ট্রোল ভলিউমের রেসপেক্টে বলি মানে ফাইনাইট ভলিউম মেথডে বলি, তাহলে যেই ভলিউমগুলোতে আমার প্রপার্টি ভ্যালুটা সেম আসতেছে, ভেলোসিটি ভ্যালু বা প্রেসার ভ্যালু, তাহলে সেইগুলোকে যোগ করতেছি করে আমরা এই কন্ট্রোল প্লটটা পাচ্ছি। দ্যাট ইজ অ্যালং এনি কন্ট্রোল লাইন, অ্যালং এনি কন্ট্রোল লাইনটাতে একটা ভেলোসিটি কন্ট্রোল প্লট হয়,
তাহলে অ্যালং এনি, এই যে এনি লাইন, অ্যালং এনি লাইন, এখানে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি সেম। এটা যদি একটা প্রেসার কন্ট্রোল হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টে প্রেসারটা সেম। তাহলে এই কন্ট্রোল প্লটের ইউজটা কি, মানে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি এখান থেকে? এখান থেকে যেটা বুঝি কন্ট্রোল প্লটের খুব ইম্পর্টেন্ট এই কারণে যে কন্ট্রোল প্লটে যদি ধরো কোনো একটা জোনে অনেকগুলা, যেমন এই যে এখানে, হ্যাঁ এই জায়গাটায় যদি অনেকগুলা লাইন দেখা যায়, অনেকগুলা লাইন দেখার অর্থ হলো কি যে এখানে খুব দ্রুত তোমার এই প্রপার্টিটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, খুব দ্রুত প্রপার্টিটা চেঞ্জ মানে হলো গিয়ে যে এটার এই গ্রেডিয়েন্টটা ইজ ভেরি হাই। কোনো একটা জায়গায় কোনো একটা প্রপার্টি মানে অনেকগুলো কন্ট্রোল লাইন থাকার মানে হলো গিয়ে এই ওই জায়গায় এই প্রপার্টিটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং এটার মানে হলো এটা গ্রেডিয়েন্টটা খুব হাই। হ্যাঁ, খুব হাই। সো ওই জায়গায় আমাকে গ্রিডটা আরো ফাইন করতে হবে, মানে আরো ফাইন করতে হবে, মানে ওই জায়গায় আমার মানে ক্যালকুলেশনটা আবার করতে হবে গ্রিড ফাইন করে। ঠিক আছে, এটা হলো কন্ট্রোল লাইনের ইয়ে, বা এই জায়গা থেকে আমার মেইন প্রপার্টিটা ক্যালকুলেট করতে হবে কারণ এখানে চেঞ্জটা বেশি। তাহলে কন্ট্রোল লাইনটা এটা হলো লাইন কন্ট্রোল। হ্যাঁ, লাইন কন্ট্রোল। অনেক সময় এই লাইনগুলোকে এরকম, এই যে এটাকে বলে ফিল্ড কন্ট্রোল। হ্যাঁ, ফিল্ড ইন কন্ট্রোল। ফিল্ড ইন কন্ট্রোল মানে হলো গিয়ে এই যে লাইন কন্ট্রোল গুলো, এই লাইন, এই দুটো লাইনের মাঝখানে জায়গাগুলো ফিল করতে হয়েছে কালার দিয়ে। হ্যাঁ, এটা আসলে লাইন কন্ট্রোলিং। লাইন কন্ট্রোলের মাঝখানের এইগুলোকে, এই যে মাঝখানে এইগুলোকে যদি কালার দিয়ে করা হয়, ফিল করা হয়, তাহলে এটা হলো গিয়ে ফিল্ড ইন কন্ট্রোল হয়ে যায়। হ্যাঁ, মানে ফিল্ড ইন কন্ট্রোলটা আরেকটু মানে বেটার ভিজুয়ালাইজেশন হয়, একটু বেশি ভালো দেখা যায়। হ্যাঁ, ফিল্ড ইন কন্ট্রোল। তাহলে কন্ট্রোল প্লটের আইএসও লাইন অথবা আইএসও সারফেস অথবা আইএসও প্লট অথবা কন্ট্রোল প্লট, এটা সিগনিফিকেন্সটা হলো গিয়ে ইট ক্যান ইট ক্যান শো the changes in property value, sharp changes in property value, very useful for capturing shock. হ্যাঁ, শক ক্যাপচারের জন্য বা অন্য প্রপার্টির মানে প্রপার্টির সিগনিফিকেন্সটা বোঝানোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আছে স্ট্রিমলাইন, স্ট্রিক লাইন, পাথ লাইন। হ্যাঁ, স্ট্রিমলাইন, স্ট্রিক লাইন, পাথ লাইন, যে একটা পার্টিকেল কিভাবে ফ্লো করতেছে এই পাথ লাইন দেখেও আমরা বুঝতে পারি যে এই ফ্লো ভিজুয়ালাইজেশন যে কিভাবে করতেছে, এইদিকে যে ভোর্টেক্স হয়ে যাচ্ছে এই স্ট্রিক লাইন, পাথ লাইন। হ্যাঁ, ফাইনালি দ্য অ্যানিমেশন। হ্যাঁ, অ্যানিমেশন, we can plot several xy plots, and then we can make those several plots to go one by one, and we can create a movie. মানে তোমার মুভিটা বিল্ট ইন মডিউল ইউজ করে মুভি তৈরি করা যায়, অথবা আমরা এই বিভিন্ন এক্স ওয়াই প্লট অথবা বিভিন্ন এই যে কন্ট্রোল প্লট অথবা বিভিন্ন স্ট্রিমলাইন প্লট থেকেও, মানে ধরো এই যে স্ট্রিমলাইন বা পাথ লাইন, হ্যাঁ, আমরা বিভিন্ন টাইমের পাথ লাইন নিয়ে, ওই বিভিন্ন টাইমের পাথ লাইন নিয়ে সেই পাথ লাইনগুলোকে যদি একসাথে এই করি, মানে একটার পর একটা সাজিয়ে যদি এটাকে মানে একটার পর একটা সিকোয়েন্সিয়ালি চালাতে পারি, তাহলে দ্যাট ক্রিয়েট সাম সর্ট অফ অ্যানিমেশন। তাহলে অ্যানিমেশন ক্যান বি ক্রিয়েটেড ইউজিং এক্স ওয়াই প্লট, ইউজিং তোমার কন্ট্রোল প্লট, ইউজিং ভেক্টর প্লট, ইউজিং স্ট্রিমলাইন প্লট। যে কোনো প্লট মানে পার্টিকেল লাইন, ভেক্টর লাইন, কন্ট্রোল লাইন অথবা এক্স ওয়াই প্লট, এগুলো বিভিন্ন টাইমে অথবা বিভিন্ন লোকেশনে প্লট করে আমরা সেটাকে মানে সিরিজে করে সিরিজে সেট করে উই ক্যান ক্রিয়েট অ্যানিমেশনস। ঠিক আছে, সো এই অ্যানিমেশনও ক্রিয়েট করা যেতে পারে। তো আমরা মোটামুটি এখানে শেষ করি। এরপরে তোমাদের যে অ্যাপেন্ডিক্সে কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস আছে, এখান থেকে কিন্তু আমার ইয়েতে তোমার যে টার্ম ফাইনালে সাধারণত কোশ্চেন থাকে, তো এখানে দেখো 10টার মতো কোশ্চেন আছে, এগুলো তোমরা একটু দেখো। আর এরপরে কিছু মানে যে জিনিসগুলো আমরা হয়তো মানে করতে পারি নাই, ম্যাক্সিমাম জিনিস হয়তো কাভার করছি, কিছু জিনিস হয়তো এখানে কাভার মানে হয়তো দু একটা জিনিস হয়তো নতুন পাবা। হ্যাঁ, দু একটা জিনিস হয়তো নতুন পাবা, কাজে এই প্লিজ গো থ্রু দিস ভোকাবুলারি। হ্যাঁ,
এই তো কয় পৃষ্ঠা, 3 পৃষ্ঠা বোধহয়। স্যার আমাদের মিটটা কি স্যার মানে থিওরিটিক্যাল প্রশ্নের উপর হবে স্যার? সবকিছু থিওরিটিক্যালি হবে। মানে কিসের থিওরিটিক্যাল মানে কি, এই যে এই কোর্স ম্যাটেরিয়ালের উপরেই হবে। স্যার মানে আমি একটু বলতে চাচ্ছি যে স্যার সামনের যে 45 মার্কসের যে স্যার মিডের কথাটা স্যার ওইটা কথা বলুন। 1 ঘন্টার পরীক্ষা না? জি স্যার 50 মিনিট। হ্যাঁ 50 মিনিট, হ্যাঁ। এটা কালকে ডিসকাস করবো না, হ্যাঁ আমি জি করি না এখনো যে কি করবো 1 ঘন্টায়, হ্যাঁ কালকে ডিসকাস করবো। তাহলে তোমাদের সিলেবাস কিন্তু মানে কি বলে ফর্মাল সিলেবাস কিন্তু শেষ, ঠিক আছে? এরপর তোমরা এই যে এফএকিউটা পড়ো, এফএকিউটা পড়ো আর ভোকাবুলারিটা দেখো। দেখে তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে উই ক্যান ডিসকাস ইন দা ফলোয়িং ক্লাসেস। এবং অ্যাকচুয়ালি আমরা এখন মেইনলি ফোকাস করবো হলো গিয়ে সফটওয়্যারটা, হ্যাঁ আমাদের যে কয়দিন আছে আমরা একটু সফটওয়্যার দেখবো। আর এই যে টুকটাক তোমরা কোথাও কোনো প্রবলেম ফেস করলে আমরা সেই ওইগুলো কিছুটা ডিসকাস করার চেষ্টা করবো, ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের সিটির মার্কস গুলো স্যার একটু দিয়ে দিন স্যার। ও হা তোমাকে সরি সরি, আমি একটু কমিটমেন্টটা রাখতে পারিনি। তোমাকে না পরশুদিন বলছিলাম বোধহয় না আমি দিব। জি স্যার। ও আচ্ছা, দেখি আজকে রাতে ইনশাল্লাহ। আর তোমরা এই না আজকে রাতে রাখ বলে তুমি এই কমিটমেন্ট নিয়ে করে লাভ নাই। তোমরা এই বন্ধের মধ্যে পেয়ে যাবে এই ফ্রাইডে স্যাটারডে। জি স্যার। হ্যাঁ ফ্রাইডে স্যাটারডের মধ্যে, মানে এর আগে ইনশাল্লাহ পেয়ে যাবো, দিয়ে দেবো দুটোই, ক্লাস টেস্ট এবং ইয়ে। আর মিড টার্মটা মনে হয় কালকে ডিসকাস করবো না, আমি একটু চিন্তা করে নিই, হ্যাঁ জি স্যার। চিন্তা করো তোমরা একটু স্যার আমি আর কি বলছিলাম স্যার যে আমরা তো স্যার 3টা সিটি ম্যাথের উপরে দিলাম, তো অ্যাকচুয়ালি তো আমাদের ফাইনালে মানে জাস্ট ম্যাথ তো আর থাকবে না, থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে স্যার, সেজন্য আর কি মিডটা স্যার থিওরিটিক্যাল প্রশ্নের উপর একটু করে দিন স্যার। ফাইনালে ম্যাথ থাকবে, দুটো ম্যাথ থাকবে, সেকশন এ তে একটা, সেকশন বি তে একটা, দুটো ম্যাথ। স্যার ওইটাই বললাম মানে ম্যাথ তো থাকবে কিন্তু সাথে তো থিওরিটিক্যাল প্রশ্নও থাকবে। হ্যাঁ তো স্যার আমাদের 3টা সিটি ম্যাথের উপর দিছি, সেজন্য আর কি মিডটা থিওরিটিক্যাল প্রশ্নের উপর করতে না। থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট, আমরা কালকে ডিসকাস করবো, হ্যাঁ জি স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে আজকে কি শেষ করি? না আজকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে করতে পারো।